বৃহস্পতিবার রাজ্যমন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিপ্রামথা দলের দুই বিধায়ক যথাক্রমে অনিমেষ দেববর্মা এবং বিশ্বকেতু দেববর্মা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য গ্রহণ করার পর রাজ্যসভার ভবনে দরবারের হলে মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন দুই নবনিযুক্ত মন্ত্রী। এর কিছুক্ষণ পরেই মহাকরণে ছুটে যান মন্ত্রী অনিমেষ দেববর্মা। মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে তার অফিস গৃহে নিয়ে যান এবং মন্ত্রীর চেয়ারে বসান। নবনিযুক্ত মন্ত্রীর অফিস গৃহেই মন্ত্রীকে পাশে বসিয়ে সুশান্ত চৌধুরী জানান, তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দেবে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল, আজ সব জল্পনা কল্পনার অবসান হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই মন্ত্রিসভার কাজ করে চলছেন। এই কাজে নবনিযুক্ত দুই মন্ত্রী সহযোগিতা করবেন এমনটাই তিনি আশা করেন এবং আশা ব্যক্ত করেছেন। দেখুন, এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম, যে মন্ত্রীরা থাকবে, বিধায়করা থাকবে, তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং মাননীয় অনিমেষ দেববর্মাও আজকে ওনার জীবনে প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই, ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে। এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের